তুমি কি পরীক্ষায় রেজাল্ট ভালো করতে চাইছো? তাহলে এই ভিডিও সম্পূর্ণ তোমার জন্য। পরীক্ষায় রেজাল্ট ভালো করার জন্য অনেক কৌশল রয়েছে। আজকের এই কৌশল তাদের মধ্যে অন্যতম। ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন। আমরা অনেকে নাম শুনেছি, অনেকে শুনিনি, কিন্তু কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অভ্যাস করে যায়। আজকে ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন কিভাবে সহজ সরলভাবে অভ্যাস করব এবং সেটা আমার পরীক্ষায় ভালো ফলাফল আমি তৈরি করতে পারবো। এছাড়া আমরা যারা বড়রা রয়েছি, আমরা আমাদের জীবনযাত্রাতেও ভালো ফলাফল তৈরির জন্য এই ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন খুব সাহায্য করে থাকে। ছাত্রছাত্রীরা কিভাবে ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন করবে তার সহজ সরল পদ্ধতি আজকের এই ভিডিও মাধ্যমে জানতে পারবো। ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন আমাদের পরীক্ষায় কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়ার জন্য খুব সাহায্য করে থাকে। তাই তুমি তোমার যদি মনোনীত রেজাল্ট পেতে চাও, প্রতিদিন ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন অভ্যাস করতে থাকো। তুমি সোসাইটিতে যা কিছু দেখছো, যা কিছু ঘটনা, যা কিছু তথ্য, যা কিছু পরিবেশ দেখতে পাচ্ছ, এ সকল যে বাস্তবে পরিণত হয়েছে, এগুলো যিনি করেছেন তার পূর্বে তার মনের মধ্যে এগুলো তৈরি হয়েছে। তোমার জীবনে যা কিছু আজও পর্যন্ত ঘটেছে, এগুলো সবটাই আগের মনের পরিবেশে ঘটেছে। আমরা মনের পরিবেশকে আরো বেশি করে সক্রিয় করে তুলতে পারলে আমাদের পরবর্তী ফলাফল আরো সক্রিয় হয়ে উঠবে, আরো পজিটিভ, এবং আমার কাঙ্ক্ষিত, আমার যে চাওয়া, সেই চাওয়ার মতো হয়ে উঠবে। তাই আসো, যে ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন খুব সহজ সরলভাবে কখন করব, কিভাবে করব, সেটা জেনে নিই। আমরা প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে বিছানার উপরে, অর্থাৎ বিছানায় বসে বজ্রাসন, সুখাসন, পদ্মাসন, যে কোনো ধ্যানাসনে বসে এই অভ্যাস করতে পারো। এছাড়াও ঘুম থেকে ওঠার পরে বিছানাতে আমরা এই ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন করব। প্রত্যেকে ভালো করে বসে যাওয়া, হাতের তালু ওপরের দিকে রাখা, বৃদ্ধাঙ্গুষ্ঠির সঙ্গে তর্জনী, মধ্যমা এদের অগ্রভাগ লাগিয়ে নিতে পারি, আর মেরুদণ্ড সোজা রাখবো। পশ্চার যেভাবেই হোক না কেন, আমি যদি পদ্মাসন, সুখাসন, যে কোনো পশ্চারে বসি না কেন, আমার যেন মেরুদণ্ড সোজা থাকে। এবার একটু আলতো করে চোখ বন্ধ করে রাখা, গভীরভাবে, খুব আন্তরিকভাবে কয়েকবার শ্বাস নেওয়া, কমপক্ষে 2-3 বার একটু শ্বাস নিই, খুব ধীরে ধীরে শ্বাস ছাড়ি। যখনই শ্বাস নেব তখনই আমরা ভেতরে খুব এনার্জি ফিল করছি, সক্রিয়তা ফিল করছি, সেটা একটু অনুভব করি। আমার শরীর ক্রমান্বয়ে সবল, সতেজ, দেহময় হয়ে উঠছে, সেটা একটু অনুভব করি। শ্বাসবায়ু ত্যাগের সঙ্গে সঙ্গে আমার শরীরে যা টক্সিন আছে, অপ্রয়োজনীয় পদার্থ আছে, আমরা সেগুলো ত্যাগ করছি। এবার 2-3 বার শ্বাস নেওয়া ছাড়া কাজ হয়ে গেলে তারপরে শ্বাসবায়ু যে ভেতরে যাতায়াত করছে, সেই যাতায়াত অনুভবটা করি। তুমি যদি খুব নীরবতার সঙ্গে করতে পারো, ইনার সাইলেন্স এর মাধ্যমে যদি করো, তাহলে দেখবে যে প্রত্যেকটা শ্বাসকে তুমি অনুভব করতে পারছো। সম্পূর্ণ একাগ্রতা তোমার শ্বাসের প্রতি থাকছে, কমপ্লিট অ্যাওয়ারনেস থাকছে তোমার শ্বাসের প্রতি। এরপর আগামী যে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষায় রেজাল্ট যে হবে, সেই রেজাল্টটা একটা ছবি তুমি ভাবছো। তোমাকে স্কুলের মাস্টারমশাই মার্কশিট দিচ্ছেন, তুমি মার্কশিটটাতে কত নম্বর রয়েছে, তোমার মনোনীত একটি নম্বর মার্কশিটে লেখা রয়েছে, সেই ছবিটাকে তুমি কল্পনা করো। অ্যালবার্ট আইনস্টাইন, পৃথিবী বিখ্যাত বিজ্ঞানীদের মধ্যে একজন, তিনি বলেন যে আমরা যে নলেজ, অর্থাৎ জ্ঞান সঞ্চয় করে রেখেছি, তার থেকে মূল্যবান হচ্ছে আমাদের এই ভিজুয়ালাইজেশন। মহান বিজ্ঞানীর এই বার্তা
আমরা যদি মানতে পারি তাহলে আমাদের পড়াশোনার ফলাফল খুব ভালো পাবো। চোখ বন্ধ থাকে, মেরুদণ্ড সোজা থাকে, 3 থেকে 4 মিনিট, খুব কম সময় হলে 2 থেকে 3 মিনিটের জন্য এই প্রোগ্রাম করো। সেই দৃশ্যটা, চূড়ান্ত দৃশ্য, ফলাফলের দৃশ্যটা শুধু একটু মনে মনে ভাবতে থাকো। অনেক সময় হয় আমরা যখন ভালো ফলাফল করি তখন আমি দ্বিতীয় বন্ধুকে জানাই, আমার আত্মীয়দেরকে জানাই। জানানোর সময় সেই যে আনন্দ, মার্কশিটটা দ্বিতীয় জনকে দেখানো, সেই যে আনন্দ, সেই আনন্দটা অনুভব করতে করতে সেই ছবিটা ভাবতে ভাবতে এই অবস্থায় থাকো। অর্থাৎ ধ্যানস্থ অবস্থায় তুমি চূড়ান্ত পরিবেশটার কথা ভাবছো। রাত্রে ঘুমানোর আগে যদি এটা আমরা করতে পারি তাহলে সারা রাত্রি ধরে আমাদের মস্তিষ্কে যে সাবকনশাস মাইন্ড আছে, সেই সাবকনশাস মাইন্ড সে এটা প্রোগ্রামিং করতে থাকে। কিভাবে বাস্তবে পরিণত করা হয় সেটা সম্পূর্ণ তার উপরে দায়িত্ব থেকে যায়। তো প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে 2 থেকে 3 মিনিট, 3 থেকে 4 মিনিট এই ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন করা খুব জরুরি। আবার ঘুম থেকে ওঠার পরেও, বিছান থেকে ভূমিতে নামার পূর্বেই আমরা ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন করব। তারপরে দুটোই ক্ষেত্রে পদ্ধতি একই। এই রেজাল্ট যে তোমার হয়েছে, এত সুন্দর রেজাল্টের জন্য শুধু মনে মনে বাবা মাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাও। আমার এত সুন্দর রেজাল্টের জন্য আমি বাবা মাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, তাদেরকে প্রণাম জানাই। কারণ কি, বাবা মা তো আমার পড়াশোনার জন্য এত পরিবেশ তৈরি করছেন, আমাকে টিউশন দিয়েছেন, স্কুলে পাঠাচ্ছেন, আমার জামা, জুতো, সাইকেল, মোজা, কত কিছু তারা ব্যবস্থা করেছেন পড়াশোনার জন্য। কত সুন্দর সুন্দর বই কিনে দিয়েছেন, দামি দামি লেখকের বই কিনে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাবো যে সকল মাস্টারমশাইদের হাত ধরে পড়াশোনা করছি, যাদের হাত ধরে এত তথ্য আমি সংগ্রহ করার সুযোগ পাচ্ছি, সেই সকল মাস্টারমশাইদেরকে প্রণাম জানাবো, কৃতজ্ঞতা জানাবো। সকলকে যে সামনে থেকে দেখতে পাবো তা নয়, মনে মনে প্রণাম জানাবো। তার প্রতিচ্ছবি, তার যে ছবি, সেই ছবি আমি স্মরণ করব। তিনি দূরে থাকুক, কাছে থাকুক। আর সর্বশেষে আমরা এই সৃষ্টি, একজন সৃষ্টি তো করেছেন, তো তিনি যে সৃষ্টি করেছেন তিনি সর্বশক্তিমান। বিভিন্ন ধর্মে তাকে আমরা বিভিন্নভাবে স্মরণ করি, ঈশ্বর, আল্লাহ, গড, বিভিন্ন নামে আমরা তাকে স্মরণ করি, কিন্তু তিনি এক এবং অদ্বিতীয় সচ্চিদানন্দ, তাকে আমরা স্মরণ করব। তো সকাল এবং সন্ধ্যা, অর্থাৎ রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আমরা স্মরণ করব। তুমি যদি বাবাকে একবার জিজ্ঞাসা করো, বাবা তুমি বাড়িটা তৈরি করার আগে কতবার এই ঘরটা নিয়ে ভেবেছো, তাহলে দেখবে তোমার বাবা তোমাকে বলবে যে আমি কখনো ঘুমোতে ঘুমোতে ভেবেছি, কখনো কাজকর্ম করতে করতে ভেবেছি, কখনো এমনি বসে আছি তখনও ভেবেছি। আমরা আমাদের সোসাইটিতে যা কিছু দেখি সেই সমস্ত কিছুই আগে মনের জগতে হয়। তুমিও এতদিন পর্যন্ত তোমার জীবনযাত্রায় যা কিছু করেছো, তোমার জানতে অজান্তে তুমি এগুলো ভেবেছো, কখনো সচেতনভাবে ভেবেছো, কখনো অচেতনভাবে ভেবেছো। তো আজকের আমরা সচেতনভাবে ভাবছি, আমাদের সাফল্য আসবেই আসবে। তাই ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন খুব জরুরি। যারা পৃথিবী বিখ্যাত খেলোয়াড়, তাদের যারা মেন্টর রয়েছে, তাদের যারা গাইড রয়েছেন, তাদেরকে সবসময় তার চূড়ান্ত পরিবেশ, তার সাফল্যের কথা ভাবতে বলে। পৃথিবী বিখ্যাত যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা যখন দ্বিতীয় কারোর কাছ থেকে গাইড নিয়ে থাকেন, তাদেরকেও এই কথা বলা হয়। তারা পৃথিবীতে হাজার হাজার মানুষকে কর্মজগতে যুক্ত রাখার পরিবেশ পেয়ে থাকেন। তাই তুমি এই অভ্যাস করো, এই অভ্যাস তোমার পড়াশোনার জীবনে কাজে লাগবে। এই অভ্যাস যদি একই রকমভাবে তুমি আগামী দিনে করতে থাকো, তোমার আগামী দিনের ভবিষ্যৎ কি, লক্ষ্য কি,
তোমার স্বপ্ন কি রয়েছে, তোমার গোল কি রয়েছে, সেগুলো যদি তুমি ভাবতে থাকো এখন থেকে, তাহলে কিন্তু সেই স্বপ্নগুলো বাস্তবে পূরণ হতে পারে। সেটা 5 বছর লাগবে, 10 বছর লাগবে। একটি নারকেল গাছ যেমন লাগানোর সঙ্গে সঙ্গে ফল দেয় না, সে কমপক্ষে 8 থেকে 10 বছর সময় নেয়। কিন্তু আমরা যদি এই 8 থেকে 10 বছর সময় তাকে না দিই, তাহলে নারকেল গাছ থেকে কিন্তু নারকেল পাবো না। তারপরে সে ফল দিতে থাকে 30 বছর, 40 বছর, 50 বছর বা তার বেশি সময় ধরে সে ফল দিতে থাকে। প্রথম 5-7টা বছর তো নারকেল গাছকে দিতেই হয়, তেমনি আমাদেরও প্রথম সময় তো দিতেই হবে। তোমাদের পরীক্ষায় সাফল্য তোমার মনোনীতভাবে আসুক, তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট হোক, তোমার জীবনযাত্রায় তুমি সফল হও। বন্ধুর সঙ্গে প্রতিযোগিতার পরিবেশ এড়িয়ে গিয়ে প্রতি মুহূর্তে নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা বা নিজের লড়াই রাখবো। আজ এ সপ্তাহ পর্যন্ত যতটা নিজের প্রোগ্রেস করতে পেরেছি, পরবর্তী সপ্তাহে আরও বেশি নিজের প্রোগ্রেস করব, সেদিকে সচেতন থাকবো। ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশনের সঙ্গে সঙ্গে পড়াশুনোর প্ল্যানিংগুলো করতে হবে। যে যে প্ল্যানিংগুলো আছে তোমরা অনেকেই জানো, সেগুলো করো। এছাড়া আমাদের মেমোরি, ফোকাস, মাইন্ড পাওয়ার কোচিং চলতে থাকছে, তোমরা যোগাযোগ রাখো। সেই কোচিং শর্ট সময়ের জন্য, কয়েকটা দিনের জন্য যদি তুমি নিয়ে নিতে পারো, তাহলে তোমার অনেক কৌশল জানা হয়ে যাবে। এটা তো একটা কৌশল জানলাম, তাই কৌশলগুলো আয়ত্তে রাখো আর ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন অভ্যাস করো। মেমোরি কোচিং অনুষ্ঠানে অংশগ্রহণ করো, তোমাদের শ্রীবৃদ্ধি ঘটুক, জীবনে জয়লাভ করো, মানুষের মতো মানুষ হও, এই আশা রাখি। নমস্কার।